ঢাকনাই খুলছে না। তাই তো আমি খুলে দিই। হ্যাঁ দাও তো। এই না, তুমি কেন দেবে? আমি বানাবো বলেছি যখন আমি বানাবো, সব আমি করবো। কিন্তু 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 একটা ব্যাপার আছে, ওইটা হচ্ছে কি, মানে তুই তো কুকারের আগে কাজ করিসনি। হ্যাঁ, এখন যদি কুকারে ঠিক মতো না হয়, খুলতে না পারিস, কেকটাই তো হবে না। একবার দেখিয়ে দে, একবার একটুখানি। আচ্ছা ঠিক আছে, আমাকে দেখিয়ে দাও। এই দেখ, কোনো ব্যাপার না। তুমি তো করছো, এরকম করছো না তো? এটা তো ইজি ছিল। এবার কি হবে বল দেখিনি, এবার বালিটা এর মধ্যে ঢালতে হবে তো। ঢাল, তুই বান খাবি। এই তো আস্তে আস্তে। হ্যাঁ, আমি বলছি আমি তাহলে ব্যাটারটা বানিয়ে দিই। এইটা। ইয়েস। খুব ভালো হয়েছে। তুমি জানো না ছোট ঠাম্মি, এরপর অনেক কাজ আছে। আমি সত্যি তো কিছু জানি না। কি সুন্দর দিল, দেখো, দেখেছো? হ্যাঁ, ঘুরিয়ে ঘুরিয়ে দিল, কি সুন্দর। এরপর ক্রিম দেবে। হ্যাঁ, এরপর ক্রিম দেবে তো। হ্যাঁ, দেখ কি সুন্দর ক্রিমটা দেবে। হয়ে গেছে, এইবারে ডিম দেবে, তাই তো? তাই তো, এবার ডিম দেয় তো, ডিম দাও। হ্যাঁ, ডিম দাও। এটা কি হলো? এটা একটা প্রসেস, এরকম ভাবে হয়। এরকম ভাবে ডিম ভাঙে? হ্যাঁ, এরকম ভাবেই ভাঙে। আর একরকম ভাবে ভাঙা যায়, দেখিয়ে দেবো, দেখবি। ওইটা একটা প্রসেস, আর এইটা একটা প্রসেস। দুরকম প্রসেসই হয়। হ্যাঁ, এরপর চিনি দিতে হয়। আচ্ছা দাও। ব্যাস, আর দিতে নেই। আচ্ছা, আমি একটু শিখবো। হ্যাঁ, ব্যাপারটা যেটা করবে সেটা হচ্ছে এরকম করে করবে। হ্যাঁ, ভালো করে শিখে নাও। হ্যাঁ, ভালো করে শিখছি তো, টুটু করে শিখছি। সোজা হয়ে গেল। এইবারে খানিকক্ষণ পর যে ঢাকাটা খুলবে, দেখবে কেক হয়ে গেছে, রেডি। এই যে, তাহলে হলো তো কেক বানানো। স্মেলটাই কি ডিলিশিয়াস ছিল ঠাম্মি, দারুণ হয়েছে, দারুণ দারুণ, থ্যাংক ইউ। এবার তাহলে আমরা ক্রিসমাস ট্রিটা সাজিয়ে ফেলি। কখন আসবে আমার ক্রিসমাস ট্রি? কখন আসবে? নাচবো। শোন না, আমি একটা কথা বলি। আমি বলছি কি, যে কেকটা ওটা আগে সবাই মিলে খাওয়াই। না ছোট ঠাম্মি, আগে ট্রিটা আসবে, তারপর ট্রিটাকে সাজাবো, তারপর সবাই মিলে ওর সাথে ছবি তুলবো, তারপর সবাই মিলে কেক কাটবো। কিন্তু আমার ট্রিটা কই? এই যে এসে গেছে তোমার গাছ, একদম 1 নম্বর। কি রে, কোথেকে একটা এত বড় গাছ নিয়ে এলি? কি করবো বলো, কোথাও খুঁজে পাইনি। তবে ক্রিসমাস ট্রি এটা ভালো হয়েছে না বলো? হ্যাঁ, কি নিয়ে এসছো মেচকা? এটা তো ক্রিসমাস ট্রি নয়। এই দেখো বোঝো কাণ্ড। আরে বাঙালিদের ক্রিসমাস ট্রি এরকমই হয়। আরে এতে তো কিছু নেই, আলো নেই, ডেকোরেশন নেই। তোর বাবা, ব্যাস গেল, বসে গেল, বসে কান্না শুরু করে দেবো। না, তা হতে পারে না। আমি আছি না। না, পালা পাব্বনি দিনে মেয়েটা কাঁদবে, এটা তো হতে পারে না। আমি দেখছি কি করা যায়। এই বাচ্চাগুলো, মিমি বুবু, আয় আমার সঙ্গে। তোরা যা, কি বলছে দেখ। অগলবি, ক্রিসমাস ট্রিটা ভালো হয়েছে না বলো? না, আজ খুব পার্টি করবো, বুঝলি তো? পার্টি তো হবে, তবে অন্য পার্টি আর ক্রিসমাস পার্টির মধ্যে একটা ডিফারেন্স আছে। এক্স্যাক্টলি, এই জন্যই তো এত শপিং করলাম। উর্মি তো আগে কত কিছু করতো, এই দিনে ও বাড়িতে কত মজা করতো, কত পার্টি করতো। আজ বেচারা কি করছে কে জানে। দাদা, গানটা একটু জোরে দিন না।
হ্যারি তো এখানে, তাহলে কে গেছে? নান্টু? না, নান্টু তো অন্য ডিউটিতে। আচ্ছা বলছি কোন ড্রাইভার একটু বলবেন প্লিজ? কেন, আপনি যে ড্রাইভারকে পাঠিয়েছিলেন ওই একটু রোগা পাতলা, ছোকরার মতো দেখতে, চোখে একটা গগলস, মাথায় টুপি, একটু ছটফটে টাইপের। সবকটাই তো হ্যারির সঙ্গে মিলে যাচ্ছে, কিন্তু হ্যারি তো এখানে শুয়ে আছে। আরেকটা কথা, আপনি কিন্তু এরকম লেট করবেন না, হ্যাঁ? বুঝতেই তো পারছেন আমরাও অসুবিধার মধ্যে পড়ে যাই। নাও ইটস অল রাইট। না না, হ্যাঁ ম্যাম, ম্যাম না ম্যাম, একদম এরকম আর হবে না। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ফোন রাখি। হলো ব্যাপারটা, হ্যারি এখানে মরা ইঁদুরের মতো লটপট করছে, বাহনদেব এখানে নেই, তাহলে গেলটা কে গাড়ি নিয়ে? কে সেই ড্রাইভার? ছোটন, এই ছোটন, তোর ব্যাপার কি রে? তুই ওইভাবে এরকম চলে এলি কেন? উঠোনে সবাই দাঁড়িয়ে। উর্মি বাড়িতে ফেরেনি বলে বৌদি খুব টেনশন করছে, তুই গিয়ে বৌদিকে একটু বোঝা। কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? কিছু হয়নি। আচ্ছা সেদিন তো স্ক্রিপ্ট পড়ে এলি, তার শুটিং কবে থেকে? এর মধ্যে শুরু হবে। কবে থেকে তো বলছে এর মধ্যে তো হবেটা কবে দিয়ে? আরে তোর যখন এতই জানার ইচ্ছে, তুই নিজে গিয়ে খোঁজ নে না প্লিজ, যা। তোর খুব চ্যাটাং কথা হয়েছে কিছুদিন দেখছি, এরম ব্যবহার হচ্ছে কেন? তোর সঙ্গে আর একটা কথা বলবো না। ঠিক আছে, যা। যা। হ্যাঁ হ্যালো স্যার, আমাকে প্লিজ একটু বলবেন কবে কি শুরু হবে? মানে আপনি যা যা বলেছেন আমি সবটা করেছি। হ্যাঁ হ্যাঁ দেখুন, আমি তো সবাইকে বলে ফেলেছি, না আমি তো আর কাউকে মুখ দেখাতে পারবো না। আপনি তো রোজই বলছেন দেখছি দেখছি, আমার অবস্থাটা একটু বুঝুন প্লিজ, একটু দেখুন না। হ্যাঁ ঠিক আছে, কালকে দুপুরে তাহলে আপনার সঙ্গে দেখা করছি। হ্যাঁ ঠিক আছে। দেখ, আমাদের ব্যাচের সব থেকে প্রমিসিং কিন্তু তুই ছিলিস। তুই যেভাবে ভাবতিস আমরা কেউ তো ভাবতেই পারতাম না। কত নতুন নতুন আইডিয়াস দিয়েছিস বলতো। আর দেখ এখন তুই বসে আছিস, এভাবে সময় নষ্ট করছিস। দূর আর সময়, সময় বয়ে গেছে রে সাগনিক, অনেক দেরি হয়ে গেছে। কিচ্ছু দেরি হয়নি, নতুন করে সবকিছু শুরু করা যায়। আর সেই ব্যাপারে তো আমাদের একটা প্রপোজাল আছে। প্রপোজাল? আর কাজের প্রপোজাল আমার জন্য? দেখ আমরা তো দুবাইতে থাকি, কিন্তু আমাদের বিজনেসটা কলকাতায় বাড়াতে চাইছি, আর সেই জন্যই তো এখানে প্রজেক্টটা নিয়েছি। এখন কলকাতার প্রজেক্টটা দেখার জন্য আমাদের কাউকে প্রয়োজন, আর সেটা তোর থেকে ভালো কে হতে পারে? আমি? না না, আমি কি বলছিস? আমি পারবো নাকি? কতদিন হয়ে গেছে, আমি সব ভুলে গেছি রে সাগনিক। অমন মনে হয় কিচ্ছু ভুলে যাওনি। ইনফ্যাক্ট এই প্রজেক্টটা থেকে তুমি তোমার জার্নিটাও শুরু করতে পারো। এক্স্যাক্টলি, প্লিজ একটু ভেবে দেখ, আমাদের কিন্তু সত্যি তোকে খুব প্রয়োজন। আমাকেও কারোর প্রয়োজন হয়, কিন্তু ওদের এবার আমি কি বলবো? আমি যে একেবারে কনফিডেন্স পাচ্ছি না। ভাগ্যিস ঠিক সময় মতো লোকেশনে পৌঁছে গেছিলাম, নাহলে টুকাই বাবুর যে কি ফেস লস হতো। না বাবা, এখন গাড়িটাকে এখানে রেখে
আমি তাড়াতাড়ি বাড়ি যাই। টুকাইবাবু আসার আগে আমাকে ঢুকতে হবে, তাহলে কাজও হয়ে যাবে, টুকাইবাবু কিছু জানতেও পারবে না। দেখি সেই টুকাইবাবু দেখে ফেললো। আমি যে না বলে চলে গেছিলাম, কি হবে এবার? টুকাইবাবু, তুমি আমার উপরে রাগ করোনি? সত্যি? আমি কি পাগল তোমার উপর রাগ করব? রাগ করা তো দূর, আমি যে আজকে তোমাকে কি বলবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না। তুমি একদিন আমাকে এই ব্যবসাটা করার বুদ্ধি দিয়েছিলে, এই অফারটা দেওয়ার বুদ্ধিটাও তুমিই দিয়েছিলে। আবার আজকেও তুমি আমাকে এই অপমানিত হওয়ার হাত থেকে বাঁচালে। তুমি শুধু পরামর্শ দিয়েই বসে থাকুনি উর্মি, আদর্শ বন্ধুর মতো পাশে এসে দাঁড়িয়েছো। বিপদের সময় মাথা ঠান্ডা রেখে তুমি যেভাবে সিদ্ধান্ত নিয়েছো না, তার কোনো তুলনাই হয় না। আমি আবারও বলছি, আই এম প্রাউড অফ ইউ। তুমি জানো টুকাইবাবু, আজকে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। কি? আমি যে ভদ্রমহিলাকে নামালাম, উনি না আমাকে 100 টাকা টিপস দিয়েছে। দাঁড়াও, এই দেখো। জানো তো টুকাইবাবু, আমার না খুব ভালো লাগছে, বিশ্বাস করো। ছোট থেকে না আমি অনেক টাকা দেখেছি, মামনি, কাকা, দাদা ভাই, মম আমাকে অনেক টাকা দিয়েছে, কিন্তু এই 100 টাকাটা হাতে নিয়ে যা আনন্দ হয়েছে না, ওটা আগে কখনো হয়নি। ভালো তো লাগবেই, এটা যে তোমার প্রথম রোজগার। তুমি নিজের যোগ্যতায় এই টাকাটা আর্ন করেছো। প্রথম রোজগার করলে বুঝি এরকম হয়? এই প্রথম রোজগার করা, স্বাবলম্বী হওয়ার একটা আলাদা মজা আছে জানো। এই 100 টাকাটার না অনেক মূল্য। এই টাকাটা সারা জীবন তুমি তোমার কাছে রেখে দিও উর্মি। আমি এই টাকাটা সারা জীবন নিজের কাছে রেখে দেবো? হ্যাঁ, রাখবে। মানুষ তো প্রাইজ রেখেই দেয়। আর তাছাড়া এই টাকাটা তো শুধু টাকা নয়, এটা তো তোমার কাছে একটা প্রাইজ। জানো তো, আমিও না আমার প্রথম রোজগারের টাকা আজও রেখে দিয়েছি, দেখবে। মাই গুডনেস, টুকাইবাবু, এটা তো অনেক পুরনো মনে হচ্ছে। হবেই তো, আজকের কথা নাকি। এই পাশের পাড়ায় ক্রিকেট টুর্নামেন্ট হতো, তখন প্লেয়ার কম পড়েছিল বলে আমাকে নিয়ে গেছিল খেলার জন্য, আর সেখানেই আমাকে 20 টাকা দিয়েছিল। টুকাইবাবু, তুমি ক্রিকেট খেলে টাকা রোজগার করেছিলে? সাবাস। শুনে হয়তো তুমি অবাক হচ্ছ, মজা পাচ্ছ, কিন্তু এটাই সত্যি। প্রথমবার এই 20 টাকাটাই আমি রোজগার করেছিলাম নিজের যোগ্যতায়। এটার মূল্যই আলাদা, জানো তো। ঠিক বলেছো টুকাইবাবু, আমি তোমাকে বলেছিলাম না সকালে, আমি তো নিজে কিছু রোজগার করতে পারি না, তাই তোমার জন্য কিছু কিনতে পারিনি। তবে আজকে মনে হচ্ছে পারবো। আমি চেষ্টা করলে তোমার জন্য, আমাদের সংসারের জন্য নিশ্চয়ই কিছু করতে পারবো। নিশ্চয়ই পারবে উর্মি, আমি জানি একদিন তুমি অনেক বড় হবে, অনেক নাম করবে, অনেক টাকা রোজগার করবে। কিন্তু এই 100 টাকাটার কথা কখনো ভুলো না। পরের সমস্ত রোজগার কিন্তু দাঁড়িয়ে থাকবে এই 100 টাকাটার ওপর। আর আজকে শুধু তুমি আমার মুখ রক্ষা করেছো এমনটা নয়, আজকে প্রথমবার তুমি রোজগার করেছো। আজকের দিনটা বড্ড স্পেশাল। চলো এবার বাড়ি যাই, সবাই চিন্তা করছে। এসো চলো। না না, যতই ভুলো করা, আমার দ্বারা এখন আর এসব হবে না। দেখবো বলেছিলাম, কিন্তু
খামোকা ওদের ওয়েট করাবো না, নাই বলে দি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কাজল, বাবা কাঁধে ব্যাগ, কোথাও গেছিলে বুঝি? তুমি টুকাইয়ের জামা পরে গেছিলে কেন? আর কোথায় গেছিলে তুমি? আর বেরোলে এক জামা পরে আবার ফিরে এলে এরকম জামা কাপড় পরে, কি ব্যাপার? ওমা, মানে কি হয়েছে বল না। কি বলবো সবাইকে? বললে যদি সবাই রেগে যায়। রাগি আন্টি তুমি কখন এলে? একটু আগে এসছে। আগে তুমি বলো তো কোথায় গেছিলে? কোনো বিপদ আপদ হয়নি তো তোমাদের? চুপ করে থেকো না উর্মি, তুমি বলো কোথায় গিয়েছিলে? মা, ও আমাকে অপমানের হাত থেকে উদ্ধার করতে গেছিল। বৌদি এত চিন্তা করো না, উর্মি নিশ্চয়ই কোনো কাজে গেছে, চলে আসবে। বুঝতে পারছিস না বিনি, উর্মি না জানিয়ে কোথাও গেলে আমার দুশ্চিন্তা হয়। উফ, এই মেয়েটা আমাকে পাগল করে ছাড়বে। বৌদি একটু দাঁড়াও তো, সারাক্ষণ খালি দুশ্চিন্তা করা। দেখো মেয়েটা হয়তো এক্ষুনি চলে আসবে। এক্ষুনিটা অনেকক্ষণ হয়ে গেল তো বাপ্পা। ও টুকাই, টুকাই দাঁড়িয়ে না থেকে একবার খুঁজে দেখে আয় না কোথায় গেল মেয়েটা। তোরা তোরা এইরকম কেন বলতো? তোরা যদি না যেতে পারিস আমায় বল, আমি খুঁজে দেখছি। আরে আরে ও মা, তুমি কি পাগলামি করছো? কি করবো বলতো? ভগবানের নামে সবকিছু ছেড়ে দিয়ে বসে আছিস। আরে মেয়েটা কোথায় গেল সেটা তো দেখবি। দেখবো তো মা, কিন্তু তার আগে কি কারণে গেল সেটা আগে বুঝতে দাও। দেরি হচ্ছে কেন, গিয়ে দেখি একবার। চটকা 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 চটকা, তুমি কোথায় গিয়েছিলে? আমি তো ভাবছিলাম যে ওসব কথা তুমি বাদ দাও, আমি ভেবে ফেলেছি কি করতে হবে। কি ভেবেছো? সেটাই তো প্ল্যান ছোটকা, এক্সিকিউট করলেই বুঝতে পারবে। আমি সব কথা বলে এসেছি, তুমি শুধু দেখো কি হয়। না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি কিচ্ছু বুঝতে পারছি না, তুমি কি করবে একটু বলবে আমাকে? সব বলবো ছোটকা। আজ এই স্টুডিওয়ে দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি এই সিনেমায় অভিনয় করবে, এই রোলটাও তুমি করবে। তোমার সাথে যে অন্যায় করেছে সেও মজা বুঝবে। আমি কিন্তু আমার প্রমিস রাখি ছোটকা, তুমি শুধু একটু অপেক্ষা করো। এবার আমার তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট? বছর শেষের সময় তুমি এরকম মন খারাপ করে থাকবে না। আমাকে প্রমিস করো তুমি এরকম মুখ ভার করে সান্নাটা হয়ে থাকবে না। আরে তুমি বুঝতে পারছো না উর্মি, এভাবে হয় না, এরা খুব পাওয়ারফুল লোক, এদের সঙ্গে কিছু করা যায় না। কে বলেছে করা যায় না? তোমার আমার উপরে ভরসা নেই? ভরসা আছে, সেই প্রথম দিন থেকে ভরসা আছে, তাই আজও তোমার উপর ভরসা রাখলাম আমি। আজকে শুধু একটাই কথা বলতে চাই তোমাকে, থ্যাংক ইউ। এই যে এতগুলো কথা আমি কারোর সঙ্গে শেয়ার করতে চাইছিলাম কিন্তু বলতে পারছিলাম না, আজকে তোমার সঙ্গে শেয়ার করলাম। খুব হালকা লাগছে জানো, আমি এই সিনেমায় পার্ট পাই বা না পাই, কিন্তু আজ তুমি আমার পাশে যেভাবে দাঁড়ালে আমি কোনোদিনও ভুলবো না। মানুষকে ভরসা দেওয়া সহজ কাজ নয় উর্মি, আর আজ তুমি আমার ভরসার কাঁধ হইলে। ছুটকা বলো অল ইজ ওয়েল। অল ইজ ওয়েল। চলো এবার বাড়ি চলো, সবাই কিন্তু চিন্তা করছে, চলো। আর অপেক্ষা করা যাবে না মা, আমি দেখছি উর্মি বেরিয়ে কোথায় গেল। আর একটু হলে তো আইসক্রিমটা প্যাকেট থেকে পড়েই যাচ্ছিল, ভাগ্যিস তুমি ধরলে। চটকা আমি কিরকম ইউরাজ সিং এর মতো ক্যাচটা ধরলাম সেটা বলো। কি উর্মি, তুমি কোথায় গেছিলে? আর ছোটন, তোমরা একসঙ্গে? অ্যাকচুয়ালি রাগি আন্টি আমাদের একটা কাজ ছিল। কি কাজ? টপ সিক্রেট, তোকে বলা যাবে না। এই দাঁড়া 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 ছোটন, হ্যাঁ কি ব্যাপার? হ্যাঁ কি ব্যাপার?
মা বগলার দয়ে কি এমন জাদু করলে গো, একদম একবেলায় ভোল পাল্টে গেল, আগের মতো। সত্যি তো ছোট না আবার আগের মতো। তুমি কি করলে বলো তো উর্মি? ম্যাজিক ম্যাজিক ম্যাজিক, গিলি গিলি হোকাস ফোকাস। হ্যাঁ সত্যি তো, তাই তো দেখছি। এই তো ছোট না আবার আগের মতো হয়ে গেছে। হ্যাঁ রে, তুই এভাবে মন খারাপ করে থাকলে আমাদের ভালো লাগে বলতো? সত্যি নাচবো, তুই কি জাদু করলি আমি জানি না, কিন্তু একদিন পরে আমার ছেলেটাকে এরকম দেখে আমার যে কি ভালো লাগছে, মনটার মধ্যে কি যে হচ্ছে, সত্যি কথা। কিন্তু মা, তুই বড়দিন করে এত লাফালি, দেখ দেখিনি বড়দিনের আনন্দটাই কেমন তোর নষ্ট হয়ে গেল। বড়দিন নষ্ট হয়েছে তো কি হয়েছে, নিউ ইয়ার আছে তো। বলেছিস ছোটন, নতুন বছর আমরা আরো বড় করে সেলিব্রেট করব, আর আমরা সবাই মিলে উর্মিকে পার্টি দেবো। পার্টি? ইয়েস। উর্মি ফোন এসেছে। হ্যাঁ ফোন ফোন দেখি কার ফোন গো? মামনি ফোন করেছে। মামুনি? একটার পর একটা সারপ্রাইজ দিয়ে যাচ্ছ, তবে এবার ওই সারপ্রাইজটা দিয়ে দাও। কোন সারপ্রাইজটা? তুমি বলেছিলে না সবার মিমিক্রি করে দেখাবে। আমার কোনো অসুবিধা নেই মিমিক্রি করতে, কিন্তু আমার একটা দেখি শর্ত আছে। দেখো যমুনা দিদি, আমি জানি সঙ্গীতদা খুব ভালো মিমিক্রি করে, তাই সঙ্গীতদাকে আমার সাথে মিমিক্রি করতে হবে। আমি যমুনা, আমি যমুনা, আমি গঙ্গা রাখি, যমুনা রাখি, আমি প্রমাণ করে দেবো আমি যমুনা, আমি আমি ঢাকের বল জানি, আমি ঢাকের বল জানি। দেখতা করতাক দিবাদিন, দেখতা করতাক, দেখতা করতাক দিবাদিন, দেখতা করতাক, দিদিন দিন দিদিন দিন, দেখতা করতাক। তুমি এই রে চশমাটা তুমি। ওকে, দেখতেই পাচ্ছেন 31 রাত জমজমাট। এরপরে আরো আছে, কি আছে? সারপ্রাইজ। সব সময় যদি আমাকে বলা হয় যে এটা কেন হচ্ছে সেটা কেন হচ্ছে, আমি কিন্তু কিছুতেই মেনে নেবো না। গোপাল কিন্তু সবসময় সবাইকে হেল্প করবে না, আমি বলে রাখলাম। দাও তোমার নাতিকে বলে দাও লটরপটের চার্জার কোথায় আছে শেষ পর্যন্ত বলতে পারবো না। আবার তুই একটু বাংলা সুপারস্টারের কাছে চলে আসি। আজকে এখানে আসতে পেরে আমার এত ভালো লাগছে, তোমাদের কি করে বোঝাবো। আমি ভাবতেই পারিনি উর্মি এখানে থাকবে। সার্থকী কোথায়? সার্থকী কোথায়? আমার সার্থকী কোথায়? আমি ওকে ঘরে আটকে রাখিনি। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বী হওয়া উচিত, নিজের পায়ে দাঁড়ানো উচিত। দীপু বাবু, আমি চাকরি করে স্বাবলম্বী হয়ে সবাইকে ব্যাস বলেই তো দিল। আমার বলা আমাকে আবার হেঁটে আসতে হয়।
माँ शक्ति दे उर्मी मैं तुम्हें भूल जाऊँ ये हो नहीं सकता जमुना तुम मुझे भूल जाओ ये मैं होने नहीं दूंगा সঙ্গীত উর্মি যথেষ্ট বাড়াবাড়ি হয়েছে। এরম ভাবে সবাইকে অপমান করলে আমি কিন্তু মেনে নেব না। এই বাড়ির একটা নিয়ম আছে, আর তোমরা যদি মনে করে থাকো যে তোমরা এরম ভাবে অসভ্যতাম করবে, সেটা কিন্তু একদম ঠিক নয়। বড়দের রেসপেক্ট করো। कैसे रे बाबा सब लोग कैसे है रे बोलना सब लोग कैसे है रे बाबा अच्छा है ना अच्छा है सब लोग माँ उधर कुछ है माँ उधर कुछ है माँ थोड़ी घाट लेने दे माँ देना देना देखना उधर कुछ है माँ उधर कुछ है